বলছি বলছি আপনারা আবার এইসব দেখে আমার ননদের বিয়েটা ভেঙে দেবেন না। দোহাই আপনাদের দুটি পায়ে পড়ি। বিয়ে ভেঙে দেবে কেন? বিশ্বাস করুন, আমাদের পরিবার কিন্তু খারাপ নয়। আমি বুঝতে পারছি আজকে আপনাদের অনেক মান সম্মান নষ্ট হলো। মানে আপনারা যেই বাড়িতে আপনাদের ছেলেকে বিয়ে দিতে এসেছেন সেই বাড়িতে পুলিশ এলো, শুধু তাই নয় আবার একটা মেয়েকে মধু চক্রের থেকে উদ্ধার করলো। আর সেই মেয়ে কেউ না, আমাদের মেজ বউয়েরই বোন। কিন্তু বিশ্বাস করুন, আমরা কি করব? আমরা তো এইসবের কিচ্ছু জানতাম না। আমরা সত্যি কিচ্ছু জানতাম না। শোনো বড় বৌমা, আমার ছেলের সাথে যদি তোমাদের বাড়ির মেয়ের বিয়েতে এইরকম কেচ্ছি কেলেঙ্কারি হতো না, তাহলে আমি আমার ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে টানতে টানতে নিয়ে যেতাম। গো, ওরা কি সব বলছেন গো? এত কষ্ট করে আমার বাড়ির বিয়েটা ঠিক হলো, আর এখন যদি এই কেচ্ছা কেলেঙ্কারির জন্য বিয়েটা ভেঙে যায়, আমার বাণী যে সত্যি সত্যি মরে যাবে। মাইন্ডি ব্রেয়ানে সব কথা বলবেন না। আমি জানি আপনারা ওনাদের কথায় কান দেবেন না। ও মা, কান দেবেন না বললে কি হলো মিতু? হ্যাঁ, ওনার তো মান সম্মান বলে একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ রে, ওনারা যখন তোর ননদকে ওদের বাড়ির বউ করে নিয়ে যাবে, তখন ওদের আত্মীয় স্বজনরা কি বলবে? বলবে না দেখো কেমন বাড়ির বউ এনেছি? সেই বাড়ির বউয়ের বোনকে কি না ওই খারাপ পা থেকে পাওয়া গেছে। একদম বাজে কথা বলবেন না আপনি। দিদি, এটা আমার বাড়ি, এখানে যা বলার আমি বলবো। भैया ये কথাটা সত্যি বলেছে না? আরে আমরা তো বেইজ্জত হয়ে যাব। हम लोग मुंह कैसे दिखाएंगे? और हमारे घर में भी तो लड़की है ना, उनकी भी तो शादी करवानी है। মেজো বৌদি, আমার বিয়েটা ভাঙতে দিও না মেজো বৌদি, দোহাই তোমার। হ্যাঁ ঠিকই তো, আপনাদের বাড়ির মেয়েদের বিয়ে থাও তো আছে, আপনাদের বাড়ির মান সম্মান তো নষ্ট হবেই। তবু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই বিয়েটা ভেঙে দেবেন না। এই বিয়েটা ভেঙে দিলে আমাদের বাণী বাঁচবে না গো, আমাদের বাণী বাঁচবে না। আপনারা জানেন বাণীর সাথে বাণীর বিয়ে হচ্ছিল না বলে আমাদের বাণী মরতে গেছিল। করবো দোহাই তোমার, থামো। মা বলছে ওনাদেরকে তো বুঝিয়ে বিয়েতে রাজি করতে হবে। মা, বড় মা, তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না, যা করার আমরা করব। আর কি দেখবেন বাবা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাদের সামনে তো আমাদের কোনো মান সম্মান রইল না। বাবা মেজ বউয়ের বোন, খারাপ চরিত্রের মেয়ে, ও খারাপ পাড়ায় ছিল। বৌমনি, আমার বোনকে একটা জায়গা থেকে উদ্ধার করে আনা হচ্ছে, কিন্তু এটা তো প্রমাণ করা হয়নি যে আমার বোনও খারাপ। পাক থেকেই পদ্মফুল তুলে আনা হয়, আর সেই পদ্মফুল দিয়ে আমরা পুজো করি। আর তোমরা তো সবাই জানো যে আমার জামাইবাবু আমাদের সাথে কি করেছে। সে একজন ক্রিমিনাল, সে এখন জেলে আছে। আর সে যদি আমার বোনকে পাচার করে থাকে, তাহলে সেখানে আমার বোনের দোষটা কোথায়? अरे ये बात सही है, लेकिन ये भी तो सही है, अरे हमारे एक मान सम्मान আছে, हाँ हमारे सोसाइटी আছে, एक समाज আছে। देख बेटा हानि, तूने बंगाली लड़की को शादी करेगा बोला, हम लोगों ने कुछ नहीं बोला। लेकिन बेटा तेरा चाचा चाची जो बोल रहे हैं ये भी तो सही है ना?
बेटा हमारा बारे में मत सोचो, परिवार के बारे में सोचो। पापा जी। नहीं बेटा, ये शादी तो नहीं होगी। हमें माफ कर दीजिए। কেল্লা ফুটে ভর্তি কেন এলাম আমি কেন এলাম? আমার জন্য মেজদি বিপদে পড়ে গেল যে। কি বলছেন আপনারা? আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে? লগ্নভ্রষ্টা? আর কেউ তো আমার মেয়েটাকে বিয়ে করবেন না। দোহাই আপনাদের, আপনারা দয়া করে এমন করবেন। দোহাই আপনাদের, দয়া করে এই বিয়েটা ভেঙে দেবেন না, তাহলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। বিয়েটা ভেঙে দেবেন না। হানি, তুমি বাণীকে ভালোবাসো তো? তাহলে বাণীর হাতটা চেরো না হানি। আমি যে বাণীকে কথা দিয়েছি যে তোমাদের বিয়ে হবে, হবেই। সব শেষ হয়ে গেল মেজো বউ, আজকে তুমি সব শেষ করে দিলে। দেখো তাকাও বাড়ির দিকে, এবারও বাঁচবে কি করে বলো? আন্টি জি, আপনি তো একজন মা, একজন বাঙালি মায়ের মনও যা, একজন অবাঙালি মায়ের মনও তো তাই। মায়ের মন তো কখনো আলাদা হয় না, আর সব মায়েরাই চায় তাদের সন্তান ভালো থাকুক। আন্টি জি, আমাদের 3 বোনের বাবা মা অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বড়দি একজন ভুল মানুষকে বিশ্বাস করে ভালোবেসে ঠকে গেছে। সেই লোকটা আমাদের সবাইকে ঠকিয়েছে। সে আমাদের বাড়ি ঘর সব বিক্রি করে আমাদের নিঃস্ব করে দিয়ে চলে গেছে, কারণ সেই লোকটা একটা ক্রিমিনাল ছিল, আর সে এখন জেলে আছে। আন্টি জি, আপনি মা হয়ে আপনার 3 মেয়ের জীবনের কষ্টটা বুঝতে পারছেন তো? আজকে হানি যেমন আপনার ছেলে, সেরকম বাণীর বিয়ে হওয়ার পর আপনার বৌমা হয়ে গেলেও আপনার মেয়ের মতোই তো হবে। আজকে এই মেয়েটার বিয়ে না হলে বাঁচবে কি করে বলুন তো? আর হানিও কি ভালো থাকবে, সুখে থাকবে? কোনো মাই তো তার সন্তানের ক্ষতি চায় না, বলুন আন্টি? আপনারা এই বিয়ের জন্য এগিয়ে এসেছিলেন, সেটা একটা অনেক বড় কাজ করেছিলেন। আর এত বড় মন যাদের, তারা এই বিয়ে ভেঙে চলে যাবে এ আমি বিশ্বাস করি না।